আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে নিয়ে। গতকালকে আমার একটা ক্লায়েন্ট হচ্ছে আমাকে এই ওয়েবসাইটটা দেয়। দেওয়ার পরে বলতেছে যে, "তুমি আমার এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক অডিট করে দাও।" সো বেসিক্যালি আমি দেখাবো কিভাবে আপনি ২০২৬ সালে এসে প্রপারলি ভাবে ব্যাকলিঙ্ক অডিট করবেন। ঠিক আছে? তো সেইজন্য আপনারা সেমরাসে আসতে হবে। আপনারা যেকোনো টুলসে করতে পারেন। আমি যেটা সাজেস্ট করব আপনারা সেমরাসে আসবেন। সেমরাসে আসার পর আপনারা এখান থেকে হচ্ছে এটা ফ্রিতেই হবে। আপনি ব্যাকলিঙ্ক অডিটটা আপনি ফ্রিতেই করতে পারবেন। নিচে আসার পর ব্যাকলিঙ্ক অডিট। অডিট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে একটু সময় নেবে। এখানে হচ্ছে আপনার অডিটটা হয়ে যাবে। অডিটটা হয়ে যাওয়ার পর আপনাকে এখানে ফুল রিপোর্ট A to Z এখানে রিপোর্টটা দেবে। আপনি সব রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। ইভেন কিভাবে আপনি রিপোর্টটা ক্লায়েন্টকে দিবেন, এটাও আমি লিখছি। গতকালকে আমি রিপোর্টটা লিখে আমি ক্লায়েন্টকে দিয়ে দিয়েছি। সো যদি আপনারা চান যে এই রিপোর্টটা আপনাদের প্রয়োজন তাহলে কমেন্ট সেকশনে জানান। আমি আপনাদেরকে দিয়ে দেব অথবা আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করলে আমি এটা দিয়ে দেব। ওকে? এটা প্রফেশনাল ভাবে আমি করেছি। ঠিক আছে? সো আমি শুরু থেকে দেখাই কিভাবে আপনারা রিপোর্টিং করবেন। তো এখানে হচ্ছে ওভারঅল টক্সিক স্কোর এই ওয়েবসাইটটা নতুন। ঠিক আছে? এই কারণে হচ্ছে কোনো স্কোর এখনো আসেনি বা টক্সিক ব্যাকলিঙ্ক বা খারাপ ব্যাকলিঙ্ক কোনো ইস্যু এখনো ধরা পড়েনি। সো আমাদের ডানে আসে রেফারেন্স ডোমেইন এখানে ১৬টি রেফারেন্স ডোমেইন থেকে হচ্ছে এই ওয়েবসাইটকে করেছে লিঙ্ক দিয়েছে। ঠিক আছে? এনালাইসিস ১৮ টা এখানে ১৬.৭% ফলো আর এখানে হচ্ছে ১৮.৮% ফলো। তো আমাদের নিচে আসি, নিচে এখানে নিউ ব্যাকলিঙ্ক আসছে, নিউ রেফারেন্স ডোমেইন হলো ৫ টি আসছে, নিউ ব্যাকলিঙ্ক, কোনো ব্রোকিং নাই। এটা একটা গুড অপশন। লাস্ট ৪ টা আসছে। ঠিক আছে? সো আমরা যদি এখানে আসি এখানেও সেম। সো এখানে অথরিটি স্কোর হচ্ছে আ 2 অর্থাৎ এখানে আপনার এখানে বলে দিয়েছি। ঠিক আছে? এখানে আমি বলে দিয়েছি টোটাল রেফারেন্স ডোমেইন এতটা, টোটাল ব্যাকলিঙ্ক এতটা। ঠিক আছে? হচ্ছে টোটাল ব্যাকলিঙ্ক হচ্ছে ১৮ টা। ব্যাকলিঙ্ক ১৮ টা থেকে ১৬ টা রেফারেন্স ডোমেইন দিয়েছে। ঠিক আছে? অথরিটি স্কোর 2 অর্থাৎ ভেরি লো। এটা ঠিক করার জন্য আপনার নিচে রিলেভেন আপনার ব্যাকলিঙ্ক করতে হবে, আপনার গেস্ট পোস্টিং করতে হবে। ওকে? টক্সিক ব্যাকলিঙ্ক 0%, নো টক্সিক ব্যাকলিঙ্ক লিঙ্ক ফাউন্ড। ওকে? এটা একটা গুড অপশন। এটা কোনো টক্সিক ব্যাকলিঙ্ক নেই। আমরা যদি নিচে আসি ব্যাকলিঙ্কস টু রিভিউ। ঠিক আছে? আমরা এটারও রিপোর্টটা দিয়েছি। সো আপনারা এইভাবেই দিবেন। ঠিক আছে? আমি একটু আপনাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে আপনারা এই অডিট গুলো করবেন। একেবারে সহজ। ওকে? টক্সিক ব্যাকলিঙ্ক 0 টা। সো এখানে হচ্ছে যদি আপনার টক্সিক ব্যাকলিঙ্ক নিয়ে যদি আপনারা বলেন টক্সিক ব্যাকলিঙ্ক নিয়ে একটি ই ভিডিও দেওয়ার জন্য আমি সেটাও দিব। ওকে? সেখানে আমি ডিটেইলস এ বলে দেব টক্সিক ব্যাকলিঙ্ক কি, এগুলো কিভাবে রিমুভ করবেন। ঠিক আছে? A to Z আমি বলে দেব। বেসিক্যালি আমরা ব্যাকলিঙ্কটা যদি আমরা ধরি, ফর এক্সাম্পল আমরা ডক্টরের কাছে গেলাম। ডক্টরের কাছে যাওয়ার পরে আমাদের যে প্রবলেম গুলি ডক্টর কিন্তু আমাদের সেই প্রবলেম গুলি বলে দিবে, ধরে দিবে। দেন ওইগুলি প্রবলেম সলভ করার পরে আমাদের কি রোগটা ঠিক হয়ে যাবে, আমাদের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। সো ব্যাকলিঙ্কটা ওরকমই আমরা ধরি। ব্যাকলিঙ্কে যত রকমের খারাপ ব্যাকলিঙ্ক আছে, ঠিক আছে? যত রকমের রিমুভ করা যায়, ঠিক আছে? সো এইগুলো ঠিক করলে আমাদের ওয়েবসাইটটা আরো পারফরম্যান্স বাড়বে, আরো র‍্যাংকিং উন্নতি হবে।
ওকে, সো এখানে টপ 100 রেফারেন্স ডোমেইন। সো এখানে আপনারা কোন ডোমেন থেকে, কোন ওয়েবসাইট থেকে আপনাকে ডোমেনটা দিয়েছে বা ব্যাকলিংকটা দিয়েছে। তো এখানে টক্সিক স্কোর আছে 26, একটু বেশি ভিজিটার আছে ৬,৭৫২। টু গেট ডাটা ওয়ান রেফারেন্স ট্রাফিক কন্টেন্ট ইউর গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। সো এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমাকে ২ টা ব্যাকলিংক দিয়েছে বা ২ টা রেফারেন্স দিয়েছে। ঠিক আছে? সো আমি যদি ওয়েবসাইটটা ওপেন করি, আচ্ছা, ওয়েবসাইটটা এখান থেকে আমরা কপি করি। ওকে? কপি করে দেন আমরা যদি একটু ওপেন করি, সো এই ডোমেইন থেকে আমাদের ব্যাকলিংক দিয়েছে, কিন্তু একটা ব্যাকলিংকটা আমাদের কোনো উপকারে আসবে না। নো সিকিউর। সো এই যে আমাদের যে ব্যাকলিংকটা যে ডোমেইন থেকে দিয়েছে সেই ডোমেইনই ওপেন হয় না। সেই ওয়েবসাইটই ভালো না। সো এটা আমাদের রিমুভ করে দিতে হবে। ঠিক আছে? আমাদের তারপরেরটা যাই, দেখি এটায় আমাদের ওয়েবসাইটটা ওপেন হয় কিনা। এটাও হয় না। অর্থাৎ আপনার দেখতে হবে শুধু ডোমেইন দিলে, আপনার রেফারেন্স দিলে হবে না, শুধু ব্যাকলিংক দিয়ে বলে দিলে হবে না। এখানে দেখেন আপনার এখানে কোনো ক্যাটেগরি দেখাচ্ছে না। এখানে আপনার যেই ডোমেইন থেকে আপনার আপনাকে যে ব্যাকলিংক গুলি দিয়েছে, এই ব্যাকলিংক যে ওদের ওয়েবসাইটে ঠিক নাই। সো তাদের ব্যাকলিংক নিয়ে আপনি কি করবেন? বুঝেন নাই? সো এদের ব্যাকলিংক নিয়ে আহামরি তেমন একটা কোনো ভালো কিছু পাওয়া যাবে না। ঠিক আছে? সো টপ রেফারেন্স ডোমেইন ক্যাটেগরিজ। সো এই ২ টা হচ্ছে রিলেভেন্ট বা আমার ওয়েবসাইটের সাথে ম্যাচিং খায় সেরকমের ২ টা ভালো। এই ২ টা হচ্ছে ভালো ওয়েবসাইট থেকে আমাদের ডোমেইন দিয়েছে। ওকে? এখানে হচ্ছে রেফারেন্স ডোমেইন বাই অথরিটি স্কোর। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমি যদি একটু বুঝাই, ওয়েবসাইট আমাকে যে ওয়েবসাইট থেকে ডোমেন লিঙ্ক দিয়েছে, লিঙ্ক জুস পার্স হয়েছে। সো তাদের ওয়েবসাইটের কয়টা লিঙ্ক আমাকে দিয়েছে, ইভেন সেই ওয়েবসাইটের অথরিটি কত থেকে কত পর্যন্ত সেটা এখানে দেখাচ্ছে। সো 81 থেকে 100 এইগুলো ওয়েবসাইট থেকে 0% আমার ব্যাকলিং আসছে, কোনো ব্যাকলিং আসে নাই। সো 61 থেকে 18 থেকে 0, 41 থেকে 60, 21 থেকে 40, 0 থেকে 20 100%। অর্থাৎ আমাকে যে ব্যাকলিংক গুলো দিয়েছে তাদের ওয়েবসাইটের অথরিটি হচ্ছে 0 থেকে ব্যাকলিংক। ঠিক আছে? 0 থেকে 20। সো আমি যদি আমার ওয়েবসাইটটার অথরিটি একটু চেক করি, দেখি এদের চেয়ে বেশি না কম। ডিএপি চেকারে যাব আমরা। ডিএপি চেকার, তাহলে আমরা বুঝতে পারবো আমার ডোমেন অথরিটি কেমন। সো আমার ডোমেন অথরিটি হচ্ছে 1, পেজ অথরিটি হচ্ছে 6। ইভেন আমার যেই স্কোরটা এটা হচ্ছে আপনার 60%। 60%। ওকে? সো ডোমেন এইচ হচ্ছে 10 মার্চ। সো আমাদের আমার ওয়েবসাইট থেকে এটা একটু বেটার আছে। কিন্তু আমাদের উপরে আসি, এখানে যে ব্যাকলিংক গুলি আমাদেরকে দিয়েছে, দেখেন ব্যাকলিংক গুলিতে কিছু ব্যাকলিংক ওয়েবসাইট আমাদের ওপেন হচ্ছে না। তো এগুলি আমাদের যদি কাজে না লাগে আমাদের সেক্ষেত্রে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে? তো অথরিটি টেক্সট, অ্যাঙ্কর টেক্সট ডোমেন এখানে হচ্ছে টপ 100 অ্যাঙ্কর। সো এখানে হচ্ছে
এই কিওয়ার্ড দ্বারা হচ্ছে 11টা, এই কিওয়ার্ডে 11টা ডোমেন ব্যাকলিঙ্ক দিয়েছে, 11টি ডোমেন আছে এবং 13টি ব্যাকলিঙ্ক আসছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন ব্যাকলিঙ্ক বাই অ্যাঙ্কর টাইপ, ঠিক আছে? এখান থেকে আপনারা ফুললি রিপোর্ট দিতে হবেন আপনার কোন ওয়েবসাইট থেকে যে 5 টপ টার্গেট পেজ, আপনার কোন পেজ থেকে আপনার ডোমেন বা আপনার ব্যাকলিঙ্ক দিতেছে, এখানে সেখানে এই যে হচ্ছে তার রিপোর্ট, এখান থেকে আপনি বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ, এখান থেকে ডোমেন আমরা পেয়েছি, রেফারেন্স পেয়েছি 68.8%, ঠিক আছে? ব্যাকলিঙ্ক পেয়েছে 72.2%। ওকে, তো আমরা যদি নিচে আসি, এখানে ব্যাকলিঙ্ক বাই লিঙ্ক, এখান থেকে আমরা ফলো পেয়েছি হচ্ছে 6.7%, এখানে নো ফলো পেয়েছি 83.83%। সো এখানে আমাদের কোয়ালিটি ব্যাকলিং এড করতে হবে, ইভেন কয়েকটা গেস্ট পোস্টিং করতে হবে আমরা এই ইটা করার জন্য। সো নিচে যদি আমরা সেই ব্যাকলিং বাই লিঙ্ক টাইপ, এই জিনিসটা যদি বুঝেন, এখানে হচ্ছে আপনার ওই ডোমেন, আপনার লিঙ্ক পাইছেন আপনি কিসের ধারায়, ইমেজ টেক্সটের ধারায় বা টেক্সে পাইছেন, ইমেজে, ঠিক আছে, নাকি ফরম, ঠিক আছে, আপনি কিসের দ্বারা পাইছেন? এখানে দেখাচ্ছে টেক্সে আপনি পাইছেন হচ্ছে 100%, অর্থাৎ যে কয়টা আপনি রেফারেন্স লিঙ্ক পেয়েছেন সব হচ্ছে আপনি কন্টেন্টে টেক্সে পেয়েছেন। ওকে, এখানে ইমেজে পারলে ইমেজে দেখাতো। সো আশা করি বুঝতে পারছেন। সো যদি কিছু না বুঝে থাকেন আমাকে বলবেন। ইভেন আপনি রিপোর্টটা আপনি এভাবে সাজাবেন আপনার ক্লায়েন্টের জন্য। আমি আপনাদের রিপোর্ট দিয়ে দেব, যদি আমাকে বলেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম না, আমি দিয়ে দেব। ঠিক আছে? সো এখানে আছে সব আমি রিপোর্টটা দিয়ে দিছি। আপনারাও এভাবে প্রফেশনাল ভাবে রিপোর্টটা দিয়ে দিবেন। অবশ্যই ক্লায়েন্ট খুশি হবে। ইভেন আপনাকে কাজ দেবে। ঠিক আছে? ইভেন আমার নিচে একটু ছবিও দিয়ে দিছি। সো এটা হচ্ছে আজকের ভিডিও। যদি কোনো কিছু না বুঝেন আমাকে জিজ্ঞাসা করবেন। অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। ওকে? আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।